না ইরা, আমি পারবো না, আমি সাইন করতে পারবো না। পারবে না কেন? তার মানে কি তুমি এখনো ঝিলিকে ভালোবাসো? কি বলো, তুমি এখনো ঝিলিকে ভালোবাসো তাই তো? আমি জানি না, কিন্তু আমি ওকে অন্য কারোর হতে দেখতে পারবো না আমি দেখতে। এটাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম ব্রত। ছিলাম, আমি আমাদের সম্পর্ককে আর একটা সুযোগ দিতে চাই, প্লিজ, আর একটা। তোর মুখে এই হাসিটুকু দেখার জন্য আমি সব কিছু করতে পারি ঝিলি। দেখি হাত দুটো, দেখি। ঝিলি, আজ তুই যা যা বললি সেই কথাগুলো কিন্তু সারা জীবন মনে রাখিস, আর নিজে দায়িত্ব নিয়ে তোর আর ব্রতর সম্পর্কটাকে সুন্দর করে তুলিস। আর শুধু ঝিলি কেন, দুজনেই দুজনের দায়িত্ব নেবে এবার থেকে। আমি আসি। দাঁড়াও ইরা, আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত না, মানে অনুরোধ। হ্যাঁ বলো। দেখো ইরা, আমি তো এখন তেমন কিছু করছি না, মানে ঠিকঠাক কোনো চাকরি তো পাইনি আমি এখনো। তাই আমি ঝিলমকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছি না। না মানে যে কদিন আমি চাকরি ঠিকঠাক না পাচ্ছি, আমি চাই ও যাতে তোমাদের বাড়িতে থাকে। ও শুধু না, মানে আমরা দুজনেই যদি তোমার বাড়িতে থাকি। কিন্তু ব্রত, আমি জানি হয়তো এটা তোমার কাছে একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ, দি প্লিজ না বলিস না। তুই তো বুঝতেই পারছিস ওই বাড়িতে যাওয়া মানে সত্য কাকুর টাকায় ওদের দয়ায় থাকা। সেটা কি ঠিক হবে বল? দি প্লিজ, একটা জবের ব্যবস্থা হয়ে যাক, তারপর না হয় আমরা ওই বাড়ি যাবো। ততদিন প্লিজ একটু অ্যাডজাস্ট করে নে, আমাদের একটু ওই বাড়িতে থাকতে দে, আমার কথা ভেবে। প্লিজ দি, প্লিজ। কিন্তু মিস্টার চ্যাটার্জিকে আমি এই কথাটা কোন মুখে বলবো? আমি শিওর আমি ড্যাডকে দেখেছি, বাট অত তাড়াতাড়ি গাড়িটা যে কোথায় চলে গেল। ড্যাড এই শহরেই আছে, কিন্তু আমাদের জানাচ্ছে না কেন? এখানেই বা কোথায় আছে? তাহলে কি ড্যাড কিছু লুকোচ্ছে? ভালো করে মন দিয়ে শোন কেমন। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। শতদ্রুর কি অবস্থা! গায়ের ব্যথায় নড়তে চড়তে পারছে না। আরে যেমন কাজ তেমন তার ফল। কে বলেছিল ওকে শর্টকাটে টাকা রোজগার করতে? আরে টাকা তো এলোই না, উল্টে পুলিশে ধরে নিয়ে গেল। ডাম্পু ওর তো এইটা পুরোটা ঘরে গিয়ে মুখস্থ কর, আমি এক্ষুনি পড়া ধরবো। যা। কপাল, বুঝলে, একে বলে কপাল। মধ্যবিত্ত দ্বারা কিচ্ছু হবে না। বড় বড় লোকেরা বড় বড় কাজ করছে, ওরা ধরা পড়ছে না, কিন্তু এরা ধরা পড়ে যায়। আরে তুমি কি আবার ওদের এই সকল কাজকে সমর্থন করছো নাকি? আমি তো বলবো ঠিক হয়েছে, দোষী শাস্তি পেয়েছে। কাকিমা, আপনারা তো দেখছে দাদাভাইয়ের দোষ প্রমাণ হওয়ার আগেই দাদাভাইকে দোষী বলে দিচ্ছেন। ওসব প্রমাণ রাখো, যেটা চোখে দেখছি সেটাই বলছি। আচ্ছা কাকিমা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা এই বাড়িতে শতদ্রুকে দেখতে এসেছেন নাকি ওর
সমালোচনা করতে। আচ্ছা, তোমার তো রাগ দেখানোর কারণটা কি বলো তো? এটা তো বুঝতে পারছি না। তোমরা একটা পর একটা কাণ্ড ঘটাবে, সেবেলা কিছু না, আর আমরা বললে দোষ। সেই তো এতদিন ধরে তোমরা বলে এসছো এই বাড়িটা নাকি তোমাদের নিজেদের, কিন্তু এখন তো দেখছি এই বাড়িটাও লিজে নেওয়া আছে। এখন আবার ইরা নাকি বাড়ি বাঁচাতে বাড়ির মালিককেই বিয়ে করে নিয়েছে। বাবা, তোমরা তো একেবারে সব জেনে বুঝে বসে আছো গো। হ্যাঁ, তখন থেকে যা মুখে আসছে তাই বলে চলেছো। আরে এ বাড়ির এক একজন তো এক এক রকম। ওই যে ঝিলাম, শুনেছি ওকেও তো ওর বড় শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই তো ব্রত, শুনেছি ইরার সঙ্গে নাকি। আরে এত ঘটা করে ঝিলামের বিয়ে দিল, এখন দেখো সে ঘরে বসে চোখে জল ফেলছে। না, ঝিলি ঘরে বসে চোখের জল ফেলছে না। আপনারা আসলে সবটাই জানেন, কিন্তু অর্ধেক জানেন। উফ দি, তুই এসে না বাঁচালি। কথাগুলো জাস্ট সহ্য করা যাচ্ছে না। সহ্য করতে হবে ছোটি, সহ্য করা শিখতে হবে। দেখবি সহ্য করা শিখে গেলে এনাদের প্রতি তোর করুণাই হবে। সারাটা দিন অন্যের নিন্দে করে, অন্যের সমালোচনা করে সময় কেটে যাচ্ছে। এটাই তাদের কাজ। ভাবতে অবাক লাগে না বল? সহানুভূতি দেখাতে এসেও এনারা আসলে নিন্দেই করে ফেলছেন। এনারা আসলে নিজের দোষ আড়াল করতেই অন্যকে দোষারোপ করেন, অন্যের দোষের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রাখেন। আমি খুবই দুঃখিত, এতগুলো কথা বলে ফেললাম। নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাবার আগে একটা সুখবর শুনে যান। আপনারা ব্রত আর ঝিলির কথা বলছিলেন না? আসলে হয় কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি তো হতেই পারে। তার মানে এই নয় যে তারা সারা জীবনের মতন আলাদা হয়ে যাবে। ভালোবাসা থাকলেই অশান্তি হয়, তারপর আবার ফিরেও আসা যায়। ব্রত আর ঝিলি একে অপরের কাছে ফিরে এসেছে, ব্যাস। আর তো তার মানে আপনাদের চিন্তার কোনো কারণ রইল না। আপনারা এবার নিশ্চিন্তে যেতে পারেন। আসুন। ইরা দিদি, বতো দাদাবাবু ঝিলি দিদিকে মেনে নিয়েছেন? আমি শুধু জানতে চাই এই লোকটা এই বাড়িতে কি করছে। আপনার সাথে আমার কিছু কথা আছে মিস্টার চ্যাটার্জি। ব্রত আজ থেকে আমাদের সাথে এখানেই থাকবে। কি? আমি আপনাকে সবটা বুঝিয়ে বলতে পারি কি? আমি কোনো কথা শুনতে চাই না। আমার শেষ কথা হলো, এই বাড়িতে এই লোকটাকে আর দেখতে চাই না। আমি জানতাম মিস্টার চ্যাটার্জি কিছুতেই এটা মেনে নেবেন না। আমার মনে হয় আমার এখানে আর না থাকাই ভালো। দি, এই দি, আমি ব্রতকে আবার হারাতে পারবো না। দি, আমি হাত জোড় করছি, তুই আমাকে প্রমিস করেছিলিস, প্লিজ দি, প্লিজ কিছু কর। আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নিন। আপনি যদি ওদের কথা, ওই ঝিলামের কথা আমার কাছে বলতে আসেন, তার আগে আমার উত্তরটা শুনুন। ওই ব্রত যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এবার আপনি ঠিক করুন কোনটা হবে। কি বিপদ? এই বাড়িতে একটা খুব বড় সড় ষড়যন্ত্র চলছে। ইরা, ষড়যন্ত্র? বিপদে ফেলার ষড়যন্ত্র। এই বাড়িতে ষড়যন্ত্র কে করবে? মোনা ম্যাডাম। কি? চুপ কথা